আমাদেরকে প্রথম যে পয়েন্টটি নিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে এই, যেহেতু আল্লাহর ইবাদত জানার জন্য নবী এবং রাসূলগণ এসেছেন, এই ইবাদতের মৌলিক পয়েন্ট হচ্ছে সেটা হলো আল্লাহ তাআলার ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ। কারণ ইবাদত বলতে মূলত শেখুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইবাদত বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। তাওহীদ ছাড়া ইবাদত হয় না। এটা হলো এমন, যেমন আপনি যদি 1,00,000 শূন্য দেন, তাহলে এই শূন্যগুলোর মান হবে না, হবে কি না? যতক্ষণ পর্যন্ত এককের ঘরে এক না দিবেন বা একটা সংখ্যা না দিবেন। ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির তাওহীদ না থাকে, সেই ব্যক্তি যদি পৃথিবীর যত আমল আছে সমস্ত আমল করে, সমস্ত ভালো কাজ করে, তাহলেও আল্লাহ তাআলার কাছে কোনো মান পাবে না। দলিল, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন, কি হুকুম দিবেন বা কি বক্তব্য আপনার ইবনে জুদআনের ব্যাপারে? ইবনে জুদআন হচ্ছে তখনকার সময় জাহেলি যুগের সবচেয়ে বড় দানবীর ছিল, সবচেয়ে বড় উপকারী হিতাকাঙ্ক্ষী লোক ছিল, মানুষের কল্যাণের জন্য কাজ করতো অঢেল। আপনারা দেখেন না যে বিভিন্ন জনের নাম আসে যারা মানব কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য কাজ করেছে, যদিও বেশিরভাগ ফ্রড, বুঝলেন না? মাদার তেরেসার নাম উল্লেখ করা হয়, ফ্রড। সে অন্যের সম্পদ লুট করে তারপরে কি করেছে, এগুলো মানুষদেরকে দিয়ে দিছে, বিতরণ করে। ইতিহাস পড়লে পেয়ে যাবেন জ্ঞান। আমি ওই বিষয়ে, আমার আলোচ্য বিষয়ের ওই দিকে যাচ্ছি না। এরা অধিকাংশ হচ্ছে ফ্রড। নোবেল আলফ্রেড যে নোবেল পুরস্কার দিচ্ছে, সে ফ্রড, বুঝতে পেরেছেন? বিভিন্ন জনের সম্পদ কি করে কুক্ষিগত করে, তারপরে এখন এগুলো পুরস্কার দিয়ে পৃথিবীবাসীকে না করতেছে, প্রতারিত করতেছে। কিন্তু জাহিলি যুগের মানুষ ফ্রড কাজ করতো না। জাহিল ছিল, ঠিক আছে, জাহিল ছিল, ঠিক আছে। জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, বর্বরতা ছিল, কিন্তু তারা মানুষের সাথে 2 নম্বর কাজ করতো না, ওয়াদা খেলাপ করতো না, তারা 2 নম্বর কোনো কাজ করতো না, তারা মিথ্যা বলতো না, তারা সামাজিকতার লজ্জায় মিথ্যা পর্যন্ত বলতো না। আর আমাদের এই যুগের মানুষ, সভ্য মানুষ, বলতেন না, সারাক্ষণ 24 ঘন্টা মিথ্যা বলতেছে। আর সে সভ্যতার পরিচয় দিচ্ছে। তুমি কিসের সভ্য, কিসের প্রগতিশীল? যে ব্যক্তি মিথ্যা বলতে পারে সে প্রগতিশীল হতে পারে কিনা? কোনোদিন না। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষগুলো মিথ্যা বলতেছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন ইবনে জুদআনের ব্যাপারে? যে ইবনে জুদআন মক্কার মুশরিক আর আশেপাশের আরবের মুশরিক যারা ছিল সবাই তার কাছ থেকে উপকৃত হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি প্রতিদান দেবে, সে কি পাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে ইবনে জুদআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো প্রতিদান দেবেন না। কারণ সে তার গোটা জীবনের মধ্যে একদিনও এই কথা বলে না যে রাব্বিক ফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার জীবনে বলতো রাব্বিক ফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতেন। কিন্তু সেটা চাই নেই, আল্লাহর কাছে চাই নেই। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ঠিক না করবেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর যত ভালো কাজ আছে, পৃথিবীর যত চ্যারিটি কাজ আছে, পৃথিবীর যত মানব সেবার কাজ আছে, সবটাই যদি আপনি করেন, সব কাজ যদি আপনি করেন, কিন্তু যদি আপনার তাওহীদ ঠিক না থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন কিছুই দাবি করার অধিকার রাখেন না, কিছু পাওয়ার অধিকার রাখেন না। আপনার হক সাব্যস্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার হক সাব্যস্ত নেই।